বারে স্যারে ফোন দিতেছে, স্যারের এসিটা নষ্ট হয়ে গেছে। যাই চালু করে যাই। আঙ্কেল একটু দাঁড়াবেন? আমার বাবা না অনেক অসুস্থ, কিছু টাকা দিবেন? আমার বাবা না অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। আমার কাছে না একটা টাকাও নেই আমার বাবা চিকিৎসা করার জন্য। আমাকে যদি কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। দাঁড়াও আম্মু, দিচ্ছি। আমার কাছে খুচরা কিছু টাকা আছে, এন থেকে তুমি কিছু দিচ্ছি, নাও। আঙ্কেল আপনি মাত্র 20 টাকা দিলেন, এটা দিয়ে আমার আব্বু তো চিকিৎসা করতে পারবো না, ওষুধও কিনতে পারবো না। দেখো আম্মু, আমি একটা কাজে আসছি তো, হ্যান থেকে টাকাটা পাবো আমি বিকালে। অন আমি টাকা পয়সা পাইনি, আমার কাছে যা আসলো তোমার তাই দিছি। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আমার আব্বুর জন্য দোয়া করেন, আর আমি অন্য জায়গায় ব্যবস্থা করছি। ঠিক আছে আম্মু, তোমার আব্বুর জন্য আমি বেশি বেশি দোয়া করব, আর তুমিও আমার জন্য দোয়া করো, কেমন? আম্মু তুমি কোনো টেনশন করো না, আমি এই বিল্ডিং এ এসির কাজ করব। করলে পরে আমার 3000 টাকা দিব, হেন থেকে 1000 টাকা তোমার আমি দিয়ে দেবো, তুমি বিকালবেলা আইসো, কেমন? কি ব্যাপার, আমাদের পার্কে একটা মেয়ে ভিক্ষা করতেছে, দেখে তো সন্দেহজনক মনে হচ্ছে। সামনে গিয়ে দেখি তো। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আপনি যান তাহলে আমিও যাই। আচ্ছা ঠিক আছে, যাও মা। কি রে পিচ্ছি দুটা কই গেল? দুপুর টাইমে গেছে খাইতে যাবো, ওই যে একটা আইতাছে। কিটা এত লেট কে তোর? কয় টাকা ইনকাম করলি আজকে? আঙ্কেল এখানে 1520 টাকা আছে, আর একটা আঙ্কেল আমাকে 1000 টাকা বিকালে দিবে। আরে তুই তো সেই একটা চালাক মেয়ে, হাফ বেলায় তুই 1520 টাকা কামাইছস, আরেকজন বিকালে তোকে দেবে। ভালো কাজ করছস। আর লগের টাকা তোর? আমি তো জানি না ও কোথায়। সামিয়াকে বলছিলাম এই টাইমে এখানে আসতে, মেয়েটা কোথায়? ওর কাছে খবর আছে। ওই তো আঙ্কেল আসতেছে। ও আসতেছে। এই তারপরে কি রে রে, তোর এত সময় লাগছে কেন? আর দেখি কয় টাকা কামাইছস? মাত্র 60 টাকা। আর টাকা কি লুকা রাখছস নাকি? না আঙ্কেল, আমি কোনো টাকা নুকে রাখিনি, আর আমি এই করে টাকা মানুষের হাতে চায়া পাইছি। কি রে তুই এই বসে আমার লোক মিথ্যা তো বলতেছস? 60 টাকা মাত্র পাইছস, ও পাইছে 1520 টাকা, আর তুই কস মাত্র 60 টাকা। কয় টাকা লুকা রাখছস দেখি? কি রে টাকা কই? না কাউরে দিয়ে দিছস? সত্যি কথা আঙ্কেল, আমি সারাদিন এই 60 টাকা ইনকাম করছি। আরে এই ছেলেটাকে, এই ছেলেটা এখানে কি করতেছে ওই মেয়েগুলোর সাথে? আমি বুঝতে পারছি তোকে দিয়ে ভিক্ষা হবে না, এত সুন্দর চেয়ারে কেউ ভিক্ষা দেয় না। এই মেয়েটাকে তো পুরান কাপড় চোপড় পরছে, আর তুই কত নতুন কাপড় চোপড় পরছিস, আবার জুতা পরছস। নতুন কাপড় চোপড় পরে তুই ভিক্ষা করতে যাস? হ্যাঁ, আর চুল বাঁধছস কে? তোর না বলছি চুল খুলে যাইতে? বুঝছি, হাত একটা কাটতে দিয়ে দেবো, তাহলে মানুষ তোর কথা বিশ্বাস করবে। কি বলতেছেন আঙ্কেল? আপনি আমার হাত কেটে দিবেন? আমার হাত কাটলে আমি ভাত খাবো কিভাবে? কি রে ভাত কেমনে খাবি? এটা আবার ঠিকই মনে আছে, আর ভিক্ষা করার সময় মনে থাকে না। বুঝছি তুই ভিক্ষা করতে পারবি না, তোকে আমি পাচার করে দেবো দেশের বাইরে। কি ব্যাপার, কি বললো? মেয়েটাকে পাচার করে দিবে মানে? দেখি তো ওখানে গিয়ে। তোকে আজকে দুপুরবেলা আমি খাওয়াবো না, ওকে আমি পেট ভরে খাওয়াবো। আয় চল তুই আমার সাথে। আরে আপনি আবার কে? আগে বলো এই মেয়ে দুটোকে, আর তুমি বা কে? ওদের সাথে তুমি এরকম করতেছো কেন? এই দুইটা মেয়ে কি হয় আমার? আপনাকে আমি কেন পরিচয় দিব? আগে আপনি বলেন না আপনি কে? তুই কি আমি চিনিস? আমি ডিয়াবাড়ি থানার ওসি। কি দিয়াবাড়ি থানার ওসি? আরে স্যার আপনি কষ্ট করে এখানে আসছেন কেন? আমি তো আপনাদের ভাগের টাকা পাঠিয়ে দেবো। এই বেটা, কিসের ভাগের টাকা? আর এই মেয়ে দুটোকে? তোকে দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। সত্যি করে বলে মেয়ে দুটোকে? আরে স্যার কি বলেন, আপনি আমাকে চিনেন না? আমি তো ওদের দিয়ে রাস্তাঘাটে ভিক্ষার ব্যবসা করি, আর থানায় তো আমাকে সবাই চিনে, আমার নাম নয়ন। কি তুই এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাস? তোর কত বড় সাহস! ছোট ছোট বাচ্চারা এখন লেখাপড়া করবে স্কুলে, আর তুই ওদেরকে দিয়ে ভিক্ষা করাস? তোর নাম নয়ন না? তোর এখন থানায় নিয়ে এরকম মায়ের দেব, তুই তোর বাবার নাম বলে যাবে। আরে স্যার আপনি সব কি বলতেছেন? এই নেন, রাগ করেন না তো, আপনার ভাগের টাকা আপনি রাখেন এখনই। তুই এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস, তারপর আমাকে ঘুষ দিচ্ছিস? তোমরা চিন্তা করো না, তোমাদের ফ্যামিলির কাছে আমি তোমাদেরকে পৌঁছে দিতেছি। আর তুই চল আমার সাথে থানায়, চলো তোমরা আমার সাথে আসো। বন্ধুরা, খারাপ কাজকে কখনো প্রশ্রয় দেবেন না, টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।